এখানে বাস্তবতায় পিলখানায় ছিলাম, পিলখানা থাকাটাই আমাদের জীবনের অভিশপ্ত হয়ে গেছে। বাস্তব জীবনে এখানে আসলাম, গর্বিত জীবন গ্রহণ করে চাকরি করব, দেশের জন্য প্রাণকে নিবেদিত করব। ছিলাম সীমান্তের অতন্ত্র প্রহরী, কিন্তু লাস্টে হয়ে গেল কি হাতে হ্যান্ডকাপ, কয়েদি আসামি হিসাবে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো। কিন্তু আসলে সম্পূর্ণ এটা ক্ষমতার অপব্যবহার, আর ক্ষমতাকে নিজের করে নেওয়ার জন্য কিছু সংখ্যক অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য গণহারে শাস্তিটা দিয়ে মানুষকে দেখালো যে না আমরা সাজা দিচ্ছি। আসলে এটা সাজা দেওয়া হয়নি, মজলুমের পর নির্যাতন করা হয়েছে। আসলে যারা এই ঘটনার সাথে জড়িত কিংবা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত, যারা হত্যার সাথে জড়িত, তারা থেকে গেল ঘটনার অন্তরালে, তারা বিচারের বাইরে থেকে গেল। কিছু সংখ্যক লোকরে শুধুমাত্র উপলক্ষ হিসাবে দেখালো, আর বাকি লোককে ঢালোভাবে সাজা দিয়ে চাকরিচ্যুত করে জেলখানা প্রেরণ করা হলো। এটা হলো সাধারণ নাটক। যদি সত্যতা বের হয়ে আসে, কেসে করতে সাপ বের হয়ে আসবে। আসলে সত্যিকারে যারাই কর্মকর্তা ছিল, কাদের নির্দেশে এই শোল্ডারওয়ালা লোকের বুকে গুলি চালাতে পারলো, কারা চালালো, কে দুঃসাহস রাখে? এই সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। কারাই দুঃসাহস রাখলো, এটা আমার বোধগম্য হয় না। পিলখানার বুকে আমি ছোট্ট একটা ঘটনা তুলে ধরবো। যখন আমি 20 রাইফেল ব্যাটালিয়ন ঠাকুরগাঁতে কোর্সে গেছিলাম, তখন 22 রাইফেল ব্যাটালিয়ন পঞ্চগড়ে আমার বর্ণায় কর্মরত ছিলেন। উনি টুকাপাড়া ক্যাম্পে ছিলাম, টুকাপাড়া ক্যাম্পে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে দেখতেছি কি ভিজিটে আসছেন মেজর জাকির সাহেব। তখন টুকাপাড়া ক্যাম্পের আগে যেমন ভারতের থেকে পানি এসে বাংলার ভিতর দিয়ে যায়, নদী নালাতে পড়ে, ওইখানে একটা ছড়া কাদা যুক্ত হয়। ওইখানে জাকির সাহেব আসছেন ভিজিট করার জন্য। ওনার পায়ের জুতায় কাদা লাগবে, তাই বিডিআরের সৈনিক ওনার কাঁধে করে ক্যাম্পে নিয়ে আসছে। ভিজিট শেষ করে কাদা আবার পার করে দিয়ে আসছে। সেই সৈনিক কি কখনো ওই অফিসারের বুকে গুলি চালাতে পারে? কিছু সংখ্যক সৈনিকের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার আওতা আনতে হবে, তাদের সাজা সুনিশ্চিত করতে হবে। আর যারা নিরপরাধ আছে তাদেরকে সম্পূর্ণরূপে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই সময় আজিজ সাহেব ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার। উনি মুখে বলেছে এক, কাজে করেছে আর এক। উনি তৎকালীন সময় সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে রাজি খুশি করানোর জন্য উনি যেভাবে যা করার উনি সেইভাবে তাই করে সেই সরকারকে বাঁচাইছে। যারা সাথে জড়িত সাহারা খাতুন, নানক, ফজলুল তাপস, সেলিম, এরা ঘটনার বাইরে থেকে গেল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদেশ আসতে আসতে এদিকে সব কিছু শেষ হয়ে গেল। আসলে এরাই কি ঘটনার সাথে জড়িত, না অন্য কেউ ছিল? সেই অ্যাশ কালারের গাড়ি কোথায় গেল? যে দেখাইছিলেন যে এই সিলিং, এই অস্ত্র বিডিআরে ব্যবহৃত হয় না, এগুলোকে কোথায় গেল? এগুলো সব ঘটনা অন্তরালে দিয়ে সমস্ত সেনা কর্মকর্তাদেরকে মারলো। সেনা কর্মকর্তা কখনো বিডিআর সৈনিকরা মারতে যায়নি, বিডিআর সৈনিক কখনো সেনা কর্মকর্তা। কাদের প্রলোভনে এই দুঃসাহস তাদের ভিতরে জন্ম হলো, এটা খুঁজে বের করে দেখা হোক। এবং কাদের সাহসে 44-এর সালে লেফটেন্যান্ট শামশের পিলখানা প্রতিটা খাতের যতটা স্থান ছিল, ডিজি সচিবালয় থেকে শুরু করে ইএমই ওয়ার্কশপ ব্যাটালিয়ান, সদর রাইফেল ব্যাটালিয়ান, সমস্ত সংস্থার লোক মারা গেল, কিন্তু 44 রাইফেল ব্যাটালিয়ানের কোনো অফিসার মারা যায়নি। এতে কি বোধগম্য হয় না যে ওনার সাথে এটা হয়েছে? কোনো সৈনিক কোয়ার্টার অস্ত্রাগার থেকে অস্ত্র উঠানে সৈনিক ব্যারাকে রাখতে পারে? এটা সৈনিকের সাহস আছে? তাদের প্রলোভনে 44 রাইফেল ব্যাটালিয়ানের অস্ত্র নিয়ে দরবার হলে অ্যাটাক করলো। যখন ডিজি সাহেবের কাছে যে অস্ত্র নিয়ে সিপাহী মঈন কাঁপতে কাঁপতে পড়ে গেল, ওই অস্ত্রটা ছিল 44 ব্যাটালিয়ানের অস্ত্র। 44 সৈনিকরা কোয়ার্টার গেটে অস্ত্র আছে। 44 সিও সাহেব সরাসরির সাথে জড়িত, আরও অফিসারের সাথে জড়িত আছেন। না হলে সেনা কর্মকর্তা একজন ক্যাপ্টেন যদি ব্যাটালিয়ানে আসে, তাহলে ওই ব্যাটালিয়ানে ভূমিকম্প হতে থাকে, প্রেসারে কাঁপতে থাকে। সেইখানে এত বড় বড় অফিসাররা মারার দুঃসাহসরা কোথায় পাবে? এই সাহস কে দিল এদেরকে খোঁজে না। বর্তমানে সেনা প্রধান ইনভার্ট আর পুলিশ স্টাফ দিতে বলে। আসলে কেসে উল্টে গেলে সাপ বেরোয় আসবে বিদায় উনি ওই সেনা কর্মকর্তাদের বিচার করতে হবে, তাই বিডিআর বিচার করে ছেড়ে দিচ্ছে। এটা অন্যায় হচ্ছে। আমি আপনাকে বলবো, আপনি তো সেনা কর্মকর্তা না, সেনা প্রধান। আপনার চেয়ারটা ছোটখাটো চেয়ার না। আপনি যত সহজ ভাবছেন অতটা সহজে আমরা ভাবিনি। আপনি কিনা এদেশের সেনা প্রধান। এদেশকে যে কোনো মুহূর্তে আপনি যা করবেন তা সেটাই হতে পারে, কিন্তু আপনি সত্যের পিছনে না ঘটে গরিবের মাজলুমের প্রতি নির্যাতন চালাচ্ছেন, বোর্ডরেজা চালাচ্ছেন। এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনি এখনো ভাবেন যারা অপরাধ করে তাদের সাজা দেন। আমরাও তো বলছি আমরা অপরাধী, এখনো যদি অপরাধ হয় আবার নতুন করে কোর্ট বসার সাজা দেন, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করেন।